ঝুলন্ত গাছের ওপর আকর্ষণ আমার ছোট থেকেই। যে বাড়িতে ঝুলন্ত গাছ ঝুলতে দেখতাম সেখানেই আমার চোখ আটকে যেত। আজকের ভিডিওতে আমার যে ঝুলন্ত গাছগুলি আছে সেগুলো শেয়ার করব। একটা ঘর, বারান্দা, ব্যালকনি, ছাদ বাগান যাই সাজান না কেন, সেখানে যদি ঝুলন্ত গাছ থাকে তার সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে। এই গাছটি হলো টার্টল ভাইন। এটা খুব লো মেনটেনেন্সে হয়ে যায়, তেমন কিছু যত্নের প্রয়োজন হয় না। এটা ইনডোর এবং আউটডোর দুটো জায়গায় রাখতে পারেন। এই গাছটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং বর্ষাকালে এই গাছটি খুব সতেজ লাগে দেখতে এবং গ্রোথ বেশি হয়। এনজয় প্ল্যান্ট নামটিও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। এটি খুব রেয়ার, সব জায়গায় পাওয়া যায় না। অতিরিক্ত জল দেওয়া যাবে না এই গাছটিতে, যেমন তেমনি ডাইরেক্ট সানলাইটও পছন্দ করে না। এই গাছটি যেমন দেখতেও সুন্দর, তেমনি অনেক বেনিফিট আছে। এটি হাইলি এয়ার পিউরিফায়ার হিসাবে কাজ করে। মনস্টেরা ঝুলন্ত গাছের সবথেকে ফেভারিট হলো আমার মনস্টেরা। এটাকে সুইস চিজ বা ব্রোকেন হার্টও বলা হয়। চেরা চেরা পাতাগুলো ভীষণ আকর্ষণীয়। ঘরের মধ্যে রিল্যাক্সিং একটা কুলিং পরিবেশ তৈরিতে আর রুমের এয়ার পিউরিফায়ারে এটি খুব হেল্প করে আর পজিটিভ এনার্জি দেয়। হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো একসাথে দেখানোর জন্য আমি এইখানে নিয়ে এসেছি। এগুলো আমার বাড়ির বিভিন্ন জায়গায় ঝুলতে দেখতে পাবেন। ঝুলন্ত গাছের আরেকটা অন্যতম হলো ওয়ান্ডারিং জো। এই গাছের পাতায় সবথেকে বেশি আকর্ষণ, কারণ ৩ ধরনের রং থাকে এর পাতাতে। মেরুন কালারের, সাদা আর সবুজ কালারের। এর পিঙ্ক কালারের ফুলও হয়, ৩টে পাপড়িযুক্ত। মাত্র ১ ইঞ্চি ডাল থেকে এই গাছ চারিদিকে ছড়িয়ে পড়ে। যাদের অ্যালার্জি আছে এই গাছটি গ্লাভস পরে তার পরিচর্যা করবেন বা হাত ধুয়ে ফেলবেন। মানি প্ল্যান্ট সবার চেনা, প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে। এই গাছটা এত মিষ্টি একটা গাছ, কোনো রকম ঝুঁকি ঝামেলা ছাড়াই নিজের মনের মতো বেড়ে ওঠে আর আমাদের ঘরকে আরও সৌন্দর্য বৃদ্ধি করে। যারা একদম বিগিনার আছেন তারা মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজানো শুরু করতে পারেন। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।